আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতি, আশা করি মহান রবের কৃপায় সকলে সুস্থ আছেন। আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের বিষয় হলো খিজির আলাইহিসসালাম কি এখনও জীবিত আছেন, এর সত্যতা কতটুকু আজকে আমরা যাচাই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রেরিত হওয়ার আগেই খিজির আলাইহিসসালাম মারা গেছেন। কারণ মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনার পূর্বে কোনো মানুষকে আমি অনন্ত জীবনদান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত। আর যদি তিনি জীবিত থাকতেন তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন এবং তার সাথে জিহাদে শরিক হতেন। কেননা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষ এবং জিন জাতির নিকট প্রেরিত হয়েছিলেন। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, বলুন, হে মানব মণ্ডলী, তোমাদের সবার নিকটে আমি আল্লাহ প্রেরিত রসুল। সূরা আরাফ 158 নম্বর আয়াত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষাংশে একবার আমাদেরকে নিয়ে এশার সালাত আদায় করছিলেন। তিনি সালাম ফিরে উঠে দাঁড়ালেন এবং বললেন, তোমরা আজকের রাত সম্পর্কে কিছু জানো কি? মনে রেখো, বর্তমানে যারা ভূপৃষ্ঠে রয়েছে তাদেরকেও এই রাত থেকে নিয়ে 100 বৎসরের মাথায় বেঁচে থাকবে না। বুখারী মুসলিম শরীফের হাদিস। উক্ত হাদিসেও প্রমাণ করে যে খিজির আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন। অতএব তিনি কারো ডাকে সাড়া দেন না এবং কাউকে পথ প্রদর্শনও করেন না। বদরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আপনি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করেন তবে জমিনের বুকে আপনার ইবাদতকারী কেউ থাকবে না। মুসলিম শরীফের হাদিস 1763 নম্বর। এতে বোঝা যাচ্ছে যে খিজির আলাইহিসসালাম নামক কেউ জীবিত নেই। এসব দলিল প্রমাণ দ্বারা সুস্পষ্ট হয়ে গেছে খিজির আলাইহিসসালাম জীবিত নেই। সুতরাং যারাই তার সাথে সাক্ষাতের দাবি করবে তারাই ভুলের উপর রয়েছে। এটাও অসম্ভব নয় যে শয়তান তাদেরকে খিজিরের রূপ ধরে বিভ্রান্ত করছে, কারণ শয়তানের পক্ষে খিজির আলাইহিসসালাম রূপ ধারণ করা অসম্ভব নয়। এবার চলুন খিজির আলাইহিসসালামকে নিয়ে কিছু প্রচলিত ভ্রান্তি ধারণা জানি। অনেকেই বলেন খিজির আলাইহিসসালাম বাদশাহ জুলকারনাইন। অনেকে এই বাদশাহকে সম্রাট আলেকজান্ডার হিসাবে চিহ্নিত করার প্রয়াস পান, যার কোনো ভিত্তি তো নাই। উপরন্তু এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে। এর সিপাহী সালার মতান্তরে তার আত্মীয় ছিলেন এবং তার সাথে আবে হায়াত খুঁজতে গিয়ে তিনি আবে হায়াত পান করে অমর হয়েছেন। সূরা আল কাহফে জ্ঞানী ব্যক্তি খিজির আলাইহিসসালাম এর সাথে মুসা আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করার পরপরই বাদশাহ জুলকারনাইন এর ঘটনা বর্ণনা করা হয়েছে। তাই খুব সম্ভবত এমন ভ্রান্ত ধারণা হয়েছে, কিন্তু কুরআন শরীফ বা হাদিসের কোথাও এ ব্যাপারে কোনো উল্লেখ নাই। স্বাভাবিকভাবেই এ মত গ্রহণযোগ্য হতে পারে না। আবার অনেক জায়গায় লেখা আছে তিনি হযরত আদম আলাইহিসসালামের বংশধর, যাকে অত্যন্ত দুর্বল হাদিস বলা হয়েছে। আবার অনেক জায়গায় লেখা আছে তিনি হযরত আদম আলাইহিসসালামের বংশধর। এই বিষয়ে দেখুন আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 719, যা দুর্বল হাদিস বলা হয়েছে। এর থেকেও মজার ব্যাপার হলো কোথাও কোথাও খিজির আলাইহিসসালামকে ফেরেশতাও বলা হয়েছে, যা শুধু অযৌক্তিক না, নিতান্ত হাস্যকর বলেই প্রতীয়মান। পবিত্র কুরআন আর হাদিসের আলোকে একথা সুস্পষ্ট প্রতীয়মান যে খিজির আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামের সমসাময়িক একজন মরণশীল মানুষ ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ ইলম বা জ্ঞান দিয়েছিলেন। কুরআন মাজিদ এবং সহিহ হাদিসের বাইরে যাই থাকুক তা কোনো মতেই প্রামাণ্য হতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুন, আমিন। খিজির আলাইহিসসালাম নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন সংস্কৃতিতে অনেক প্রথা বিশ্বাস প্রচলিত, যা আমাদের সকলকে এড়িয়ে চলা উচিত। খিজির আলাইহিসসালাম সম্পর্কে কোরআন ও হাদিসে যা কিছু বলা আছে তাই আমাদের বিশ্বাস করতে হবে। প্রিয় শ্রোতি, আজকের বিষয় এতটুকুই।
দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো একটি পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।